আল্লাহ আপনারা গায়ে সাফারি দেখা ডরাইন না, আপনারা গায়ে সাফাই আমি কেমন আছেন সবাই? তো দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, থ্রি পিসের কালেকশন, দোপাট্টার কালেকশন নিয়ে আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অবশ্যই পুরোটা ব্লগ দেখবেন এবং সাথে থাকবেন, সাপোর্ট করবেন, না টেনে পুরোটা ব্লগ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। এই যে বেনিশ বাংলার নিচে হাজি অলফরত আলী শপিং কমপ্লেক্সের আজকে আমি মার্কেট করতে চলে আসছি। এই যে ডিসকভারির উপরে আপনাদের এটা সুবিধার জন্য আমি আসলে এই এতটুকু ভিডিও আপনাদের জন্য করেছি, কারণ যাতে সুবিধা হয় আপনাদের। একদম শেষের গলির মানে গলির একদম শেষের দোকানটাতে আজকে যাব শপিং করতে। তো অতি প্রথমেই এই যে নেমে গেলাম, মানে আমার একটা প্রাইভেট কার আছে, এই কার থেকে নেমে গেলাম। প্রাইভেট কারের ড্রাইভারটাকে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, খুব তাড়াহুড়া করে চলে আসছি। আজকে খুব সুন্দর সুন্দর শপিং করব, তো ভাবলাম একটু সেজে গুজিয়ে যাই শপিং করতে। চলে আসছি পাবনায়, সরি আমি পাগল হয়ে যাইনি যে পাবনায় চলে আসছি। আমি চলে আসছি পাবনায় বস্ত্রালয় থ্রি পিস গ্যালারি, ঠিক আছে? আর অনেক বড় একটা ব্লগ থাকবে, অবশ্যই ব্লগটা সবাই দেখবেন। হ্যাঁ, শামিন আপু পাগল হয়েছে, সেটাও দেখবেন। তো আজকে আমি চলে আসছি পাবনা আর বস্ত্রালয় থ্রি পিসের গ্যালারিতে। এখানে নাকি অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে, প্লাস মেয়েদের থ্রি পিসের কালেকশন আসছে। তো আমি ভাবলাম যে অনেকদিন ধরে থ্রি পিস কিনা হয় না, তো চলে আসছি ভাইয়ার দোকানে। তো ভাইয়াকে মানে কিছু কালেকশন দেখাতে বলাতে ভাইয়া প্রথমেই আমাকে একটা বিয়ের শাড়ি দিয়ে শুরু করলো। আমি ভাইয়ারে বারবার কইতাছিলাম, ভাই আমার তো বিয়ার বয়স নেই, আমার শাড়িটা কি লেগে দেখাইতাছুন, আমার বয়সে শাড়ি দেখান। পরে ভাইয়া আমারে কয়, শুনেন এটা হচ্ছে যে কোনো এইজের আপুদের জন্য, আপনি পরেন আর অল্প বয়সের মেয়েরা পড়ুক। তো গায়ে একটু দিলাম, দিয়া দেখলাম কেমন লাগে। আচ্ছা কঞ্চে দেখে আমার কে বউ বউ লাগতেছে নি। এরপর জামাইডারে কইলাম, বিয়া তো আর বইতাম না, কুদর আগাও না, আগে দুপাট্টাটা মাথাটা দেও না, অন্তত দিলে কেমন লাগে কুদুর দেহি। তো এই শাড়ি দেখে লোভে ফিরে গেলাম গা। ভাইয়ারে কইলাম, বিয়ার শাড়ি ছাড়াও অন্য কোনো শাড়ি দেখান, ধরেন আপুরা যদি রিসেপশনে পড়তে চায় এরকম কোনো শাড়ি আমাকে দেখান। তো ভাইয়া বের করে দেখাইতেছে। তো আমি প্রত্যেকটা শাড়ি আমার শরীরে দিচ্ছিলাম, মানে আমার গায়ে দিচ্ছিলাম, তারপর আয়নার সামনে যাচ্ছিলাম, মানে আমি জাস্ট কালারগুলো দেখতে চাচ্ছিলাম। এরপরে ভাইয়ার মানে শাড়ির প্রেমে পড়ে গিয়ে আমি ভাইয়ারে বারবার একটার পর একটা কালেকশন দেখাইতে বলতেছিলাম। ভাইয়া একটার পর একটা কালেকশন দেখাইতেছিল। তো কিছু কিছু জিনিস আছে দেখলেই মানুষ প্রেমে পড়ে যায়। হ্যাঁ, ভাইয়ার এই শাড়ির কালেকশনটা ছিল এরকম, মানে এই শাড়িটা দেখে আমরা ওইখানে যারা যারা ছিলাম সবাই প্রেমে পড়ে গেছিলাম। মানে মনে হইতেছিল যে মানে একদম মানে প্রেমে পড়ে যাওয়ার মতো একটা শাড়ি ছিল। এরপরে হঠাৎ করে আমার একটু লাল রানী গোলাপি টাইপের মানে শাড়ি পছন্দ। তো ভাইয়াকে বললাম ওই আরেকটু হালকার মধ্যে একটা শাড়ি দেখান। তো ভাইয়া আমাকে এই শাড়িগুলো বের করে দেখাইলো। তো আমার কেন যেন এই শাড়ির কালারটা অনেক পছন্দ হইলো। আমি জানি না আমার কালারের সাথে সবার কালার মিলবে কিনা। এই যে দেখেন, ওয়াও, আমি জাস্ট মানে কি বলবো, আমার যদি এখন বয়স থাকতো তাহলে আমি মনে হয় এটাই পরে আবার একটা মানে আক্ট যে বলে, কাবিন যে বলে, আপনারা করতে পারবেন। এরপরে ভাইয়া বললো, শুধু কি বিয়ে রিসেপশন এগুলাই দেখবেন আপু, একটু মেহেদির শাড়ি দেখবেন না? তো আমি বললাম, দেখান ভাইয়া, বসছি তো দেখতে। তো ভাইয়া আমাকে মেহেদির জন্য একটা শাড়ি দেখালো। এই শাড়িটা দেখেন, মেহেদির জন্য একদম পারফেক্ট, ব্রাইড নিজেও পরতে পারবে, প্লাস কোনো ওকেশনও পরে যেতে পারবে। তো এরপরে ভাইয়াকে বললাম, তাহলে মেহেদির কাজ শেষ, একটু হলুদের শাড়িও দেখাই ফেলেন। তো ভাইয়া হলুদের শাড়িও দেখাইলো। হলুদের শাড়ির এই শেড দেখে বাইরে ভাই আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। তো এরপরে যত কালেকশন আছে দেখানোর পরে হঠাৎ করে ভাইয়া বললো, পূজার জন্য কিছু কালেকশন দেখে যান আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে। তো আমি বললাম, আচ্ছা ভাইয়া দেখান। তো ভাইয়া আমাকে পূজার অনেক কালেকশন দেখাইলো। তবে এই শাড়িটা দেখে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। ওয়াও, একটা শাড়ি। আমরা ওইখানে যারা ছিলাম সবাই এই শাড়িটা কারাকারি করতেছিলাম। আমার মনে হয় অলরেডি ভাইয়ার এই শাড়ি সোল্ড আউট হয়ে গেছে। আঁচলটা তো মারাত্মক, তার উপরে পুরোটা বডি মানে দেখার মতো। আর এই শাড়িটা একদম এত পাতলা, মানে কি বলবো, মানে ক্যারি করতে পারবেন। হঠাৎ করে ভাইয়া আমার হাতে একটা ক্যাটালগের বই ধরাই দিল, বললো যে শুধু কি শাড়ি দেখবেন, থ্রি পিস দেখবেন না? আমি তো ভাই পুরো অবাক হয়ে গেলাম, কি রে ভাই, এত শাড়ি কালেকশনের পাশে আবার থ্রি পিসও? পরে ক্যাটালগ দেখতে দেখতে আমার কাছে একটা থ্রি পিস খুব বেশি পছন্দ হয়ে গেল। আর আপনারা জানেন আমি একটু বেশি হালকা কালারটা একটু বেশি পছন্দ করি, মানে এত চকচক কালার আমার তেমন একটা পছন্দ না। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে এই থ্রি পিসটা দেখা নাই, যে দেখেন ক্যাটালগের সাথে একদম সেম টু সেম, আপনারা ক্যাটালগ থেকে যেটা অর্ডার করবেন সেটাই পাবেন এখানে। তো ভাইয়ার এই থ্রি পিসটা কিন্তু মানে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আর ভাইয়ার এখানে কিন্তু আপনার ইন্ডিয়ান থেকে শুরু করে এমন কোনো কালেকশন নাই এখানে পাবেন না। আর ভাইয়ার দোকানে কিন্তু সব একদম আপডেট মডেল, মানে যেটা আপনার প্রয়োজন। তারপরে দেখেন আমি এই থ্রি পিসটা নিয়ে দাঁড়ায় আছি, আমার জামাই কিন্তু আমাকে পাত্তাও দিতেছে না, কারণ কি বলবো, যদি কোনো একটা কিছু নিয়ে ফেলি। এরপরে আবার ভাইয়া বলতেছে যে দামি থ্রি পিসের পাশাপাশি আপনি রাফ ইউজ করা থ্রি পিসগুলোও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন। অফিস বলেন, টিউশন বলেন, কলেজ বলেন, বা বাসায় রাফ ইউজ করার জন্য
বিআরবি থ্রি পিসগুলো একদম মানে অ্যাভেলেবেল আমাদের এখানে। তো ভাইয়াকে বললাম দেখান ভাই, আমি একটু বাসায় থ্রি পিস বেশিই পরি। তো এরপরে দেখেন একদম মানে হালকা হালকা কালারের মধ্যে, আর এত সুন্দর সুন্দর দোপাট্টা ছিল, দোপাট্টাগুলোর মানে আমি ভাই পুরো প্রেমে পড়ে গেছি। আর এই যে কালারগুলো দেখেন, এত এত সুন্দর সুন্দর কালার, মানে এগুলো যে কোনো ওকেশনে আপনারা পড়তে পারবেন। ধরেন কোথাও কলেজে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, হ্যাং আউটে যাচ্ছেন, আর একটার থেকে একটা কালার সুন্দর, আর এত এত কোয়ালিটিফুল কাপড় ছিল, এত আরামদায়ক। আর এইটা দেখেন ভাই রে ভাই, কোনটা রেখে আমি কোনটা দেখবো, কোনটা রেখে আমি কোনটা নেব। মানে আমার জামাই কিন্তু আমাদেরকে তাকাইতেছিল না, কোনো একটা যদি নিয়ে ফেলে তখন আমার জামাই বলবে হাই রে আমি কোথায় আসলাম। আর আমার কিন্তু অলিভ কালার খুবই পছন্দ। আর এই যে দেখেন বললাম না, প্রত্যেকটা থ্রি পিসের মানে দোপাট্টাগুলো একদম ডিফারেন্ট। আর যারা একটু হালকা পিঙ্কিশ নুট কালার পছন্দ করেন তারা কিন্তু মানে ভাইয়ার দোকানে চলে আসবেন। এই যে দেখেন কি সুন্দর পিঙ্কিশ আর নুডের মধ্যে মানে এই থ্রি পিসটা। আর এই যে ওড়নার মধ্যে একটু টাসেল টাসেল লাগানো, দেখতে একটু সুন্দরই লাগতেছিল, অনেক মানে কোয়ালিটিফুল থ্রি পিস এগুলা। আর এই থ্রি পিসটাও দেখেন একটু হাতায় ডিফারেন্ট টাইপের কাজ করা, যারা একটু হাতায় কাজ করা পছন্দ করেন তারা এটা নেবেন। আর কাজ করতে করতে মানে প্রচুর টায়ার লাগতেছিল, ভাইয়া কফি খাওয়াইলো। তো কফি খেতে খেতে ভাইয়া আবার দেখলাম কোত্থেকে যেন আরেকটা বান্ডিল খুলে ফেললো। ভাইয়া বলতেছে শাড়ি দেখলেন, থ্রি পিস দেখলেন, এখন এগুলোর সাথে পরার জন্য একটু গর্জিয়াস দোপাট্টা নেবেন না, ওড়না নেবেন না, তা কি হয়? আমি বললাম ও মাই গড, আপনার দোকানে কি নাই ভাইয়া, কোন কালেকশনটা নাই একটু বলবেন। ভাইয়া বলতেছে যে ঈদের বলেন, বিয়ের বলেন, যে কোনো ওকেশনে আমার দোকান থেকে আপনাকে অন্য কোনো দোকানে যেতে হবে না, সব ধরনের কালেকশন আপু কিন্তু আমার দোকানে পেয়ে যাবেন। আমি তো ভাই মহা খুশি, আপুরা তো এইটাই চাই যে একটা দোকানে ঢুকবো, সব কেনাকাটি করে বের হয়ে যাব। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও, আমার ছবি দিয়ে ভাইয়াকে যদি দেখান, ভাইয়া অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। এরপর জামাইরে বললাম তুমি তো খুব আনরোমান্টিক, একটু মাথায় ঘুমটা টুমটা দিয়ে দাও, এত এত দোপাট্টা পরতেছি। তো সব কালেকশন দেখার পরে অনেক অনেক শপিং করছি, ভাইয়া আমাকে অনেক অনেক শপিং করাই দিছে। তো ভাইয়া এই যে দেখতেছেন শপিং ব্যাগ দেখে, এই যে ভাইয়া আমাকে দেখতেছেন যে শপিং ব্যাগ দেখে কত কত মানে শপিং আমি করছি। তো সবাই মিলে শপিং করার পরে মানে এখন চলে যাচ্ছি। তো ভাইয়ার পেজ লিঙ্কটা আমি অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর পাবনা বস্ত্রালয় হচ্ছে আশুগঞ্জ হাজি অলফত আলী শপিং কমপ্লেক্সের নিচে, একদম গুলি দিয়ে ভিতরে ঢুকে যাবেন। আর ভাইয়াদের কিন্তু অনলাইন পেজ আছে, সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকেন। আর অবশ্যই অবশ্যই ভাইয়ার দোকানে আসবেন। আর অবশ্যই ব্লগটি কেমন লাগলো জানাবেন। আর আপনারা যারা আমাকে দিয়ে প্রমোশনাল ভিডিও করাতে চান অবশ্যই অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।